মানুষ আমাকে ছেড়ে গেলে কি হবে? ঠান্ডা, কাশি, আজাইরা চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের সমস্যা, রান্না বান্না, এইসব কিন্তু আমার জীবনে কোনোদিন ছেড়ে যায় না। এই যে সকাল থেকেই কিন্তু রান্না বান্না শুরু, মানে প্রতিদিনকারই ডিউটি হইতেছে রান্না করা, হাড়ি পাতিলা মাজা। এই কাজকর্ম কি কোনোদিনও আমার পিছু ছাড়বো? হয়তোবা ছাড়বো কখন জানেন? ওই যে যখন ছেলেকে বিয়ে করাবো ঠিক তখনই ছাড়বে। তো সেই দিনের অপেক্ষায় আমি এখনই বৈশা দিন গুনি। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো সকালটাই কিন্তু শুরু করলাম এই যে রং চা দিয়া, একদম ভালো কইরা মশলা চা বানাই নিছি, আর সেই সাথে হইতেছে নাস্তা বানাই নিলাম। তারপর আবার সুন্দর করে ডেকোরেশন করে, এটা কিন্তু আমি খাবো না, এটা কিন্তু আমার স্বামী জনের জন্য আর কি রেডি করছি। একটু তাহাকে খুশি করার চেষ্টা করি আর কি। যাই হোক, রান্না বান্না করবো একটা চিন্তা করছিলাম, এখন বৃষ্টি দেখে রান্না বান্নার চিন্তা ভাবনা আর ডিসিশন তো একই। যাই হোক, ওই ঘুরে ফিরে যেহেতু একই আর কি, ওইটা চেঞ্জ করে ফেলছি। এখন চিন্তা ভাবনা করতেছি যেহেতু খিচুড়ি বলে এটা কি কোনো কথা? মানে যেহেতু বৃষ্টি পড়তেছে সেহেতু খিচুড়ি রান্না করব। আমি যে কেন তো ভুলভাল বলি, আর আমি যেই সমস্ত ভুল বলি সেই সমস্ত ভুল শুনে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সেই জন্য কিন্তু আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমি কিন্তু অবশ্যই এরকমই, আমি খুবই সাদামাটা, খুবই সহজ সরল একজন মানুষ, মুখে যা মনেও কিন্তু ঠিক তাই। তো অনেকে কিন্তু যারা আমাকে কাছ থেকে চিনে তারা কিন্তু ভালো করেই জানে যে আমি কেমন, আর যারা আমাকে চিনে না অনেকেই আমার ভিডিওতে ভয়েস শুনে আর কি, বিশেষ করে রিল ভিডিওগুলোতে ভয়েস শুনে, মানে একটু মাঝে মধ্যে ওই যে খরদরজাল টাইপের ভয়েস দেয় না, একটু কড়া করে, ওইগুলা শুনে অনেকেই মনে করে কি আমি মনে হয় অনেক খরদরজাল আর অনেক বেশি হার্ড আর অনেক বেশি ভাব দেখাই না একজন মানুষ। কিন্তু আমি মোটেও এরকম না, আমি খুবই মানে আমার হৃদয়টা, আমার মনটা কিন্তু খুবই সফট। বিশ্বাস করেন, কেউ যদি আমার জন্য মানে হাঁটু পানিতে না পাতা পানিতেই নামে, মানে পায়ের পাতা যতটুকু আর কি, অতটুকুতেও যদি কেউ নামে, আমি কিন্তু তার জন্য একদম গলা পানি পর্যন্ত নেমে যেতে পারি। আমি এরকমই একজন মানুষ। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম আমার সম্পর্কে, আর এই দিক দিয়ে কিন্তু আমার রান্না বান্না প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো গরুর মাংস আজকে একদম কষা করে ভুনা করতেছিলাম, তারপর চিন্তা করলাম যে না, খিচুড়ি যেহেতু রান্না করতেছি একটু ঝোল দিলে মনে হয় বেশি ভালো হয়। খিচুড়ি কিন্তু ঝোল দিয়ে খেতেই বেশি ভালো লাগে, আর আমি তো খিচুড়ির থেকে মানে গরুর মাংসের ঝোল আর আলু নেই বেশি, এরকম আমি একদম ভিজা করে খিচুড়ি খেতে অনেক বেশি ভালোবাসি আর কি। আর এই তো বেগুন ভাজা না হলে কিন্তু হবে না। তো বেগুনের যেই দাম বাবা, কি আর বলবো, এই বেগুনগুলো নাকি 200 নাকি 250 টাকা করে কিনে নিয়ে আসছে। তো আমি তো আমার স্বামী জানরে বলতেছিলাম এত টাকা কেজি যেহেতু বেগুন আনার কি দরকার ছিল। তারপর আবার আমার স্বামী জান বলতেছে তুমি খাইতে চাইছো আর আমি তোমার জন্য নিয়ে আসবো না, সেটা কি হয়? আর যদি আমি না নিয়ে আসি তাহলে তো তোমার চিল্লাচিল্লিতে আমার মাথায় শেষ হয়ে যাইব। অবশ্য যদিও সে ঠিকই বলছে, কারণ কোনো কিছু যদি আমি বলি নিয়ে আইসো, সেইটা যদি সে নিয়ে না আসে বা ভুলবশত সে যদি ভুলে যায়, তাহলে আমার চিল্লাচিল্লিতে পুরো তার কানি ঝালাপালা হয়ে যায়। যাই হোক, এই তো দেখতেই পাইতেছেন এখন কিন্তু আমি সালাদ কাটিং করতেছি, আর সালাদ কাটিং করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সবকিছু কাটাকুটি করতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর সেই সাথে রান্না বান্না করতেও কিন্তু আমি অনেক ভালোবাসি। যারা রান্না বান্না করতে ভালোবাসে তাদের রান্না বান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো গরুর মাংস একদম কমপ্লিট হয়ে গেছে, সেই সাথে সালাদটাও কিন্তু একদম কমপ্লিট। এখন শুধু সালাদটা একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেয়ার পালা। লেবু চিপে এইভাবে সালাদ মাখালে যা ভালো লাগে কি আর বলবো। আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এই তো গরুর মাংসটা তো একদম রেডি হয়ে গেছে, এখন হচ্ছে প্লেট সাজানোর পালা। প্লেটটা যদি একটু সুন্দর করে সাজানো হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওখানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।